আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রজেক্ট বেস জাভাস্ক্রিপ্ট কোর্সে আপনাকে স্বাগতম। আমরা গত ভিডিওতে ছোট্ট একটা জিনিস দেখেছিলাম। এই ভিডিওতে আমরা নতুন কিছু একটা তৈরি করার চেষ্টা করব। আপনারা একটু কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আশা করি জিনিসগুলো আপনাদের অনেক বেশি হেল্প করবে এবং অনেক বেশি উপকারে আসবে। ওকে? তো এখন আর বেশি কথা বলবো না, সরাসরি মূল কাজে চলে যাচ্ছে। তার আগে বলে নিচ্ছি যারা ভিডিওটি প্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে, এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট সিরিজের প্রায় শেষের দিকের একটা ভিডিও। আপনারা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে সিরিয়ালে দেখে আসবেন, তাহলে খুব সহজে বিষয়গুলো বুঝতে পারবেন। সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন, আই বাটন, অথবা আপনি আমাদের চ্যানেলে গেলে সেখান থেকে খুঁজে বের করতে পারবেন। ভিডিওগুলো প্রথম থেকে সিরিয়ালে দেখবেন, তাহলে আশা করি এই সিরিজটি থেকে অনেক উপকার পাবেন। একদম বিগিনারদের জন্য এই সিরিজটি তৈরি করা হয়েছিল। এখন আমরা সরাসরি মূল কাজে চলে যাচ্ছে। জিনিসগুলো আপনার খুব কাজে আসবে, আপনারা অবশ্যই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। তো এইবার একটা জিনিস খেয়াল করেন যে আমাদের এই যে একটা জিনিস দেখুন, এখানে আমরা একটা ফাংশনের ভিতরে একটা ফাংশন তৈরি করেছিলাম। এইবার তেমনি আরেকটা ফাংশন তৈরি করব। এই ফাংশনটার কাজ কি, ধরেন আমরা এমন একটা ফাংশন তৈরি করব যে ফাংশনটা আমাদেরকে কি করবে, ধরুন এই যে আমাদের প্রতিটা পেজের মধ্যে আমাদের এই কাজগুলো করতে হইতো, এই জিনিসগুলোকে দেখি একটু শর্টকাট করা যায় কি না, একটু ট্রাই করে দেখব। ওকে? তো এখন আমরা কি করব, ধরেন আমরা কি করতেছি, এই যে আমাদের হেল্পারের মধ্যে যাচ্ছি, এখানে একটা আমরা এক এক রকমের ফাংশন কিন্তু এখানে ব্যবহার করতে পারবো। একটা চাইলে অ্যারো ফাংশন ব্যবহার করতে পারি, চাইলে সাধারণ ফাংশনও ব্যবহার করতে পারি। আপনার যে সময় যেটা ভালো লাগে সেটাই করবেন। ফাংশন ধরলাম গেট গেট ওকে? এই ফাংশনটা কি করে, ধরুন একটা ইউআরএল নেয়। ওকে? জাস্ট তার কাজ হচ্ছে একটা ইউআরএল, এবং সেই ইউআরএলকে কী করবে, সে গেট করে, মানে যে ইউআরএলটা দিয়ে দিব বা যে এপিআইটা দিয়ে দিব, সেই এপিআই অনুসারে সে কী করবে, আমাদের জন্য ডেটাগুলো ফেচ করে নিয়ে আসবে। ওকে? তো আমরা কি করব, প্রথমেই খেয়াল করুন, আমাদেরকে ফেচ গেট গেট না, এখানে দিতে হয় কি ইউআরএলটা দিয়ে দিব। তারপর আমরা কি করব, ডট জেসন আমরা এটা করে দেব। এবং আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি। আমরা এই সিস্টেমটা তো অনেকবার দেখেছি, রাইট? এখন অ্যাসিঙ্ক অ্যাওয়েটের মাধ্যমে কিন্তু এই ফেজটাকে ব্যবহার করা যায়। সেই জিনিসটা কিভাবে করতে হয় সেই জিনিসটা দেখাই দেই, তাহলে আপনার সেই জিনিসটাও মাথায় রাখবো। অনেক সময় অ্যাসিঙ্ক এবং অ্যাওয়েট জিনিসটাও আপনি দেখতে পারেন। ওকে? আমি সেটা দেখা দিচ্ছি, সেটা ব্যবহার করা আরও ইজি। আপনারা কী করবেন, যদি সাধারণ ফাংশন ব্যবহার করেন তাহলে অ্যাসিংটা এখানে ব্যবহার করতে হয়। ওকে? অ্যাসিংটা এখানে ব্যবহার করতে হয়, জিনিসটা একটু দেখবেন। তো প্রথমে ধরুন একটা কনস্ট রেসপন্স ধরলাম ফেচের মধ্যে কি দিব, ধরুন এই যে ইউআরএলটা আসবে সেই ইউআরএলটা ইউআরএল। ওকে? তারপর ধরুন আমরা কি করব, ওই যে আমরা রেজ যেটা আসে ডট জেসন একটা কল করতাম, সেটাকে কল করতে হবে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা অ্যাসিং যে সময় ব্যবহার করেছি আমাদের কিন্তু অ্যাওয়েট ব্যবহার করতে হয়। অ্যাওয়েট আমরা কখন ব্যবহার করি, যখন আমাদের কোনো একটা কাজ করতে একটু সময় লাগবে, তখন আমরা কিন্তু অ্যাওয়েট ব্যবহার করি। দেখুন এই লাইনটার মাধ্যমে সেই ডেটাবেজের বা আমরা যে এপিআইটা দিব, এই এপিআইটার মাধ্যমে কী করবো, ব্যাকএন্ডে হিট করবে। তার মানে এখানে একটা সময় লাগবে রেসপন্স আসতে, তাহলে আমরা কি করব, অ্যাওয়েট এখানে ব্যবহার করব। ওকে? তারপরে লাইনে থাকবে ধরুন রেসপন্স টু, অথবা যে কোনো একটা কিছু করতে পারি। ধরুন আমি কি করতে পারি, রেস টু দিয়ে দিলাম, বা ডাটা দিতে পারি ইচ্ছা। তাহলে কি করতে হবে, এই যে আমাদের আগের লাইন যেটা আছে res ডট জেসন আমরা এইভাবে কল করে দিব, এবং এই লাইনটা এক্সিকিউট করতেও আমাদের একটু সময় লাগবে, তাই এই ওয়েটটা ব্যবহার করে দেব। এবং এটার পর যদি আমরা রিটার্ন করে দেই আমাদের এই যে রেসপন্স টু, বা এখানে কিন্তু আমরা ডাটাটা পেয়ে যাব, চাইলে ডাটা নাম দিতে পারি ডাটা। তো আমরা কি করব, টিএ ডাটাটাকে এখানে রিটার্ন করে দেব। এখন আমরা যদি এই যে গেট ফাংশন যেটা আছে এটাকেও এখান থেকে কি করি, ব্যবহার করার চেষ্টা করি, যে এটি গেট, তাহলে দেখবেন এটা হয়ে যাবে। এখন আমরা এটাকে আর এখানে ব্যবহার করব না। এইবার সিস্টেমটা দেখব, যে এই যে দেখুন এখানে একটা কোড আমাদের তৈরি করা আছে, একটা ফাংশনের ভিতরে আরও একটা ফাংশন, তার ভিতরে আরও একটা ফাংশন। তারপর আমরা কি করছি, রিটার্ন করার সময় এগুলোকে অবজেক্ট আকারে রিটার্ন করেছি। ওকে? দ্যাটস ইট। এখন আমরা জাস্ট এখানে কী করব, এক্সপোর্ট ডিফল্ট আমরা কি করব,
এই হেল্পার এই ফাংশনটাকে রিটার্ন করে দেব। এখন আমরা এই জিনিসগুলো কী করব, অন্য একটা ফাইলের মধ্যে ব্যবহার করার ট্রাই করব বা একটু চেষ্টা করব কীভাবে ব্যবহার করতে পারি। ওকে, ধরুন আমরা কি করব, এখানে আরও একটা ফাইল তৈরি করি জাস্ট ট্রাই পারপাসে। ওকে, কী করব, CSECK চেক বা টেস্ট দিয়ে দিই, TES টেস্ট হেল্পার। ধরুন আমরা টেস্ট করব হেল্পার ফাংশন, এইভাবে একটা জিনিস তৈরি করে নিলাম। এখন এইটা যেহেতু এখান থেকে এক্সপোর্ট করেছি, তার মানে আমরা এখানে এটাকে ইম্পোর্ট করতে হবে। ওকে, IMPORT ইম্পোর্ট হেল্পার, এই যে এটাকে ইম্পোর্ট করে নিলাম। দেখুন এখানে অবশ্যই ফাইল লোকেশনটা দিয়ে দিবেন, দুইটা যেহেতু একসাথে আছে এর জন্য এটা ব্যবহার করলাম। এখন আমরা যদি HTML এর ফাইলটার মধ্যে আমরা যদি এটা একটু চেক করতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে, এখন কিন্তু হেল্পার ফাংশন থেকে আমরা কোনো কাজ করব না, হেল্পার আমাদের জাস্ট একটা ফাংশন থাকবে। এখন কী করবো, ওই যে টেস্ট হেল্পার এই ফাংশনটাকে আমাদের HTML ফাইলটার সাথে কানেক্ট করতে হবে। কেন করতে হবে, কারণ এখন কার্যক্রমগুলো আমরা এইটার মধ্যে করব। ওকে, আমাদের যেই সকল আউটপুটগুলো দেখা দরকার সেগুলো এখানে করব। ওকে, এর জন্য আমরা কি করব, এটাকে মানে একটু চেঞ্জ করে দিব, টেস্ট হেল্পার। এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। ওকে, নিজে নিজে একটু ট্রাই করতে হবে। আমরা কিন্তু কোর্সের একদম শেষের দিকে চলে আসছি, এখনও ধরে ধরে বোঝানোর আর টাইম নেই। ওকে, আর এখানে কি করতে হবে, অবশ্যই টাইপটা কি করতে হবে, মডিউল দিয়ে দিতে হবে, মডিউল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে এটা চলে যাবে। এইবার দেখি যে আসলে আমাদের এই যে টেস্ট যে ফাংশনটা আসলো, এটাকে প্রথমে কনসোল লক করলে দেখি, আচ্ছা সরি কি আসে, প্রথমে একটু কনসোল লক করি, কনসোল ডট লক হেল্পার কি হয়, এটা হবে একটা সাধারণ একটা ফাংশন। ওকে, আমরা একটু চেক করে দেখতে পারি যে আসলে এই আচ্ছা এটা কি কাজ করতেছে, ALERT অ্যালার্ট যদি দিয়ে দিই কিছু একটা, দেখি এই ফাইলটা কাজ করে কিনা। এই ফাইলটা আসলে কাজ করতেছে না, কারণ এটা হেল্পার ডট HTML টেস্ট হেল্পার ফাংশনটা কি এটার সাথে এক্সিকিউট হচ্ছে, ডট ডট স্ল্যাশ এখান থেকে টেস্ট হেল্পার ফাংশন ডট JS টাইপ মডিউল। এটা কেন কাজ করতেছে না, আমাদেরকে একটু চেক করতে হবে যে আসলে কেন এটা কাজ করতেছে না। আমাদের এখানে লিঙ্ক অ্যাপটা কোন জায়গা থেকে আসতেছে, আচ্ছা এটা দেখে আমাদের লাভ নাই, এখানে এটা কেন কাজ করতেছে না সেই জিনিসটা একটু চেক করতে হবে। টাইপ, আচ্ছা আমরা এখানে ভুল করেছি, এখানে কি করতে হবে, SRC সোর্সটা ভালোভাবে একটু চেক করে দেখবেন যাতে এই জিনিসগুলো মিস্টেক না হয়। ওকে, তো আমরা দেখুন এই যে এটা এখানে কাজ করতেছে, আমরা কনসোল লকটাকে কী করব, এখান থেকে অফ করে দিচ্ছি। দেখুন এই হেল্পার ফাংশনটাকে কল করলাম, তাহলে কি হচ্ছে, আমাদের এখানে বড় একটা ফাংশন চলে আসছে। আমরা যদি এখানে কলটা করি তাহলে দেখুন কি হয়, তাহলে আমাদের এখানে ছোট্ট একটা ফাংশন চলে আসছে। এখন এই ফাংশনটার ভিতরে কি আছে, আমাদের আরও দুইটা ফাংশন আছে, দেখুন নাম আর হচ্ছে গেট। এইবার আমরা চাইলে এটাকে একটা কাজ করতে পারি, ধরুন কনস্ট হেল্পার FUN ফাংশন, এইটার ভিতরে দুটো এটাকে কল করে দিই, এটাকে কনসোল থেকে আমরা এখানে কাট করে বসাই দিলাম। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা যদি হেল্পার ফাঙ্ক ডট, ধরুন আমরা এখান থেকে চাইলে গেটটাকেও ব্যবহার করতে পারি, দেখুন গেট, এটার ভিতরে কি করতে পারি, যে কোনো একটা API দিয়ে দিলে আশা করি এখানে চলে আসবে। আমরা কি করব, এখান থেকে ধরুন JSON প্লেস হোল্ডার, আশা করি এই ওয়েবসাইটটা আপনাদের মাথায় আছে, আমি প্রথম দিকে কিন্তু এখান থেকে অনেক এক্সাম্পল আপনাদেরকে দেখিয়েছি। ধরুন এখান থেকে কোনো একটা API আমি বসিয়ে দেখি যে আসলে আমাদের এটা কাজ করে কিনা। ওকে, আমরা এখানে খেয়াল করব, এখানে এটা দিলাম, দেওয়ার পর আপনাদের হয়তোবা মনে আছে যে আমরা কোনো কিছু একটা রিটার্ন করে দিলে ওই ফাংশনটা যেখানে কল করা হবে সেখানে চলে আসে। এটার ভিতরে কিন্তু আমাদের রিটার্ন করা আছে কিছু একটা, দেখুন এই যে গেট ফাংশনটাকে আমরা ব্যবহার করতেছিলাম, এই যে গেট, এটার মধ্যে রিটার্ন করেছি, তার মানে আমাদের এই ফাংশনটা এখানে কল করেছি, এখানে কিছু একটা চলে আসছে। আমরা এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে কনসোল করে দেখতে পারি, রেজাল্ট ইকুয়াল টু এইটা। ওকে, এবার কনসোল লগের মধ্যে যদি রেজাল্টটাকে দেখি, তাহলে দেখুন এখানে একটা প্রমিস চলে আসছে। এখন আমাদেরকে একটা কাজ করতে হবে যে
সেটা হচ্ছে এমন যে আমাদের এই লাইনটার মাধ্যমে আমাদের একটা প্রমিস আসছে। প্রমিস জিনিসটা কি এখন আমি আপনাদের সাথে আলোচনা করি নাই। ধরেন এটার সাথে আমাদেরকে একটা ডট দেন অথবা অ্যাসিং এ ওয়েট, মানে আমাদের এখানে একটা এই যে একটা ফাইল থেকে যে আমাদের ডাটাগুলো আসতেছে, ওকে, এখানে কিন্তু সে কী করতেছে, একটা কার্যক্রম করতেছে, এখানে এ ওয়েট করতেছে, তারপরও এখানে মানে অর্থাৎ আমাদের এই সবগুলো কার্যক্রম হওয়ার পর রিটার্ন করবে। আমরা এখানে এটাকে কল করেই সাথে সাথে কল করেছে, এখান মানে ওই ফাইল থেকে এক্সিকিউট হয়ে এখানে ডাটাটা আসতে কিন্তু আমাদের একটা সময় লাগবে। এখন আমরা অ্যাসিং এওয়েট চাইলে ব্যবহার করতে পারি, অ্যাসিং এওয়েট কিন্তু ফাংশন ছাড়া ব্যবহার করতে পারবো না। তাইলে আমরা একটা কাজ করতে পারি, এটাকে যদি এইভাবে না দেই, আমরা একটা কাজ করতে পারি, এখানে এটাকে কেটে আমরা যদি ডট দেনটাকে ব্যবহার করি, ডাটা কনসোল লগ এবার ব্যবহার করি, ডট এখানে DATA দিয়ে দিই, আর নিচের লাইনটাকে কি করব, অফ করে দিই। দেখি যে আসলে কি হইল, দেখবেন ডাটাটা চলে আসছে। এই যে দেখুন ডাটাটা চলে আসছে। হয়তোবা জিনিসটা আপনার বুঝতে একটু অসুবিধা হইতে পারে, বাট এই জিনিসগুলো দেখে আপনি হয়তোবা ভবিষ্যতে কনফিউশনে পড়তে পারেন যে আসলে এই জিনিসগুলো কীভাবে কাজ করতেছে। এই দেখুন আমরা একটা জিনিস ইম্পোর্ট করে এখানে কল করতেছি। এই যে দেখুন আমরা আমাদের ব্যাকএন্ডের মধ্যে একটু চলে আসি, উপর দিকে চলে আসলে দেখতে পারবেন, দেখুন আমরা এখানে এক্সপ্রেস জেসটাকে ইম্পোর্ট করেছিলাম, করার পর আমরা একটা ভেরিয়েবলের মধ্যে এটাকে কল করে দিয়েছিলাম, তারপর যে নামে কল করেছি এখানে দেখুন অ্যাপ ডট ইউজ, কিছু একটা সিমিলার কি দেখতে পাচ্ছেন যে আমরাও কিছু একটা ইম্পোর্ট করেছি, তারপর একটা ভেরিয়েবলের মধ্যে সেই যেটা ইম্পোর্ট করেছি সেটাকে এখানে দিয়ে দিলাম, তারপর সেটার সাথে গেট ফাংশন, চাইলে আরও বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারবো। ওকে, এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে আস্তে আস্তে বুঝতে পারবেন। এগুলো সরাসরি প্রথমেই সব কিছু বুঝে ফেলবেন, বিষয়টা এরকম না। লাস্টের ভিডিওগুলো একটু ইম্পর্টেন্ট, ভিডিওগুলো একটু সিরিয়ালে দেখবেন, তাহলে আশা করি সব জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন এই জিনিসগুলো আমরা কীভাবে তৈরি করতে পারি, সামনে আরও কয়েকটা জিনিস তৈরি করব, আপনাকে বোঝানোর চেষ্টা করব। দেখুন এই যে গেট দিলাম, চাইলে আমরা একটা পোস্ট মেথড এর জন্য একটা বানাইতে পারি, চাইলে একটা অন্য কোনো একটা মেথডের জন্য বানাইতে পারি। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, পরের ভিডিওতে নতুন আরেকটা জিনিস দেখার চেষ্টা করব। এখন আর বেশি কথা বলবো না, আমরা সরাসরি পরের ভিডিওতে চলে যাব। পরের ভিডিওতে আমরা আরও কিছু একটা জিনিস দেখার চেষ্টা করব। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, এবং যারা এখনও পর্যন্ত ফেসবুক গ্রুপে জয়েন হননি তারা অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে।